সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানে একটি মার্কিন ম্যাকডোনাল্ড ডগলাস F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ হওয়া মার্কিন সামরিক কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে এবং তিনি এখন নিরাপদ আছেন। ট্রাম্প বলেন, ওই কর্মকর্তা জীবিত অবস্থায় উদ্ধার হওয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী স্বস্তি পেয়েছে। তবে সংঘাতের পরিস্থিতি এখনও অত্যন্ত উত্তেজনাপূর্ণ। অন্যদিকে ইরান জানিয়েছে মার্কিন ইসরায়েলি হামলায় মাশহার পেট্রোকেমিক্যাল জোন এলাকায় অন্তত 5 জন নিহত এবং 170 জন আহত হয়েছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, যুদ্ধ শুরুর পর থেকে দেশটির 30টিরও বেশি বিশ্ববিদ্যালয় হামলার শিকার হয়েছে, যা দেশটির শিক্ষা অবকাঠামোর উপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। একই সময় কুয়েত সরকার জানিয়েছে ইরানের ড্রোন হামলায় দেশটির বিদ্যুৎ কেন্দ্র, পানি লবণমুক্তকরণ প্ল্যান্ট এবং একটি তেল কমপ্লেক্সে ক্ষয়ক্ষতি হয়েছে। একটি তেল স্থাপনায় আগুন লাগলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এই অবস্থায় ট্রাম্প ইরানকে 48 ঘন্টার মধ্যে শান্তি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়ে সতর্ক করেছেন, অন্যথায় ইরানের ওপর ভয়াবহ পরিণতি নেমে আসবে। তবে ইরান এই আলটিমেটামকে উদ্বিগ্ন ও অসহায় হুমকি বলে প্রত্যাখ্যান করেছে এবং জানিয়েছে চাপের মুখে তারা কোনো সিদ্ধান্ত নেবে না। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা আরও বেড়ে গেছে। ইরানে ভূপাতিত যুদ্ধ বিমানের পাইলটকে বোমা মেরে হত্যা করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, এমনটাই অভিযোগ করেছে IRGC। তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত তথ্য অনুযায়ী একটি সামরিক সূত্র দাবি করেছে যে 2 দিন আগে ইরানে ভূপাতিত হওয়া একটি মার্কিন যুদ্ধ বিমানের পাইলটকে উদ্ধারে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র এখন সম্ভাব্য অবস্থানগুলোতে বোমা বর্ষণ করে তাকে হত্যা করার চেষ্টা করছে। সূত্রটির ভাষ্য অনুযায়ী মার্কিন বাহিনী ধারণা করছে যে ওই পাইলট এখনও নির্দিষ্ট কিছু এলাকায় লুকিয়ে থাকতে পারে, তাই তারা কোহিলেগুয়ে সিটি বয়ার আহমাদ প্রভিন্সের কয়েকটি স্থানে রাতের বেলায় বিমান হামলা চালায়। সামরিক সূত্রটি আরও জানায়, মার্কিন বাহিনী তাদের দ্বিতীয় ব্যক্তিকে, যাকে তারা ফ্লাইট ক্রু হিসেবে উল্লেখ করছে, খুঁজে বের করতে মরিয়া হয়ে উঠছে এবং সেই কারণেই তারা একাধিক সম্ভাব্য স্থানে আঘাত হানছে। তবে ওই ব্যক্তি বর্তমানে ইরানি বাহিনীর নিয়ন্ত্রণে আছে কিনা সে বিষয়ে সূত্রটি সরাসরি কিছু জানায়নি। সে শুধু বলেছে, এই মুহূর্তে আমরা এ বিষয়ে কিছু বলছি না। তবে একটি বিষয় নিশ্চিত যে প্রথম পাইলটকে উদ্ধারের বিষয়ে আমেরিকা পুরো সত্য বলছে না। সূত্রের দাবি, ভূপাতিত এই যুদ্ধবিমানের পাইলটদের ঘটনাটি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য নতুন এক কূটনৈতিক ও সামরিক বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে। একই সঙ্গে এটি ইঙ্গিত করা হয়েছে যে ঘটনাটির আরও বিস্তারিত পরে প্রকাশ করা হতে পারে, যা চলমান আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে। মার্কিন ইসরায়েলি আগ্রাসনকারীদের জন্য বড় চমক দেওয়ার অঙ্গীকার করলেন ইরানের নিরাপত্তা কর্মকর্তা। ইরানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, তেহরান নিজস্ব সামরিক পরিকল্পনা ও পূর্ব নির্ধারিত লক্ষ্য তালিকা অনুযায়ী ধাপে ধাপে এগোচ্ছে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য সামনে একটি বড় চমক অপেক্ষা করছে। আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র যে ইরানের ভেতরে তাদের লক্ষ্যবস্তু ডায়নামিক বা পরিবর্তনশীল বলে প্রচার করছে, সেটি সামরিক দৃষ্টিকোণ থেকে অর্থহীন এবং বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তার ভাষায়, যুদ্ধক্ষেত্রে লক্ষ্য নির্বাচন কৌশলগতভাবে নির্ধারিত হয়, তাই এই ধরনের বক্তব্য মূলত প্রচারণামূলক। ওই কর্মকর্তা আরও বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্যভিত্তিক হামলার সক্ষমতা যতটা প্রচার করা হচ্ছে, বাস্তবে তা ততটা নির্ভুল নয়। বিপরীতে ইরান তার নিজস্ব লক্ষ্যভাণ্ডার ও পরিকল্পনা অনুযায়ী নির্ভুলভাবে অগ্রসর হচ্ছে। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সংঘাতে ইরান বহু মার্কিন বিমানকে আঘাত করার পর যুক্তরাষ্ট্র সামরিক দুর্বলতা আড়াল করতে গণমাধ্যমকে বেশি ব্যবহার করছে এবং সেতুর মতো অবকাঠামোকে লক্ষ্যবস্তু হিসেবে তুলে ধরে যুদ্ধক্ষেত্রে সাফল্যের ছবি দেখানোর চেষ্টা করছে, যা তার মতে হাস্যকর। কর্মকর্তা আরও বলেন, ইরান অসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার দীর্ঘদিন ধরে অভিজ্ঞতা অর্জন করেছে এবং জানে কিভাবে শক্তিশালী প্রতিপক্ষকে ধীরে ধীরে ক্লান্ত করে দিতে হয়। তার দাবি, যুক্তরাষ্ট্র যে দ্রুত ও সহজ যুদ্ধের কৌশল নিয়ে এগোতে চেয়েছিল, সেটি ইতোমধ্যে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, দক্ষিণ ইরানে প্রতিপক্ষের যে কোনো পদক্ষেপ শেষ পর্যন্ত সময়কে ইরানের পক্ষেই নিয়ে যেতে পারে এবং সামনের দিনগুলোতে এমন কিছু ঘটতে পারে যা যুদ্ধের সমীকরণ বদলে দিতে সক্ষম হবে।
ইরানের খাতাম আল আম্বিয়া হেডকোয়ার্টার্স ঘোষণা করেছে যে অপারেশন ট্রু প্রমিস 4 এর আওতায় নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঢেউ শুরু হয়েছে, যেখানে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের সামরিক ও শিল্প স্থাপনাগুলোর পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট অবস্থানও লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানি বাহিনীর মুখপাত্র ইব্রাহিম জোলফাখারি জানান, 93তম ধাপে উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন সামরিক সমাবেশ ও লজিস্টিক সহায়তা কেন্দ্র লক্ষ্য করে কঠিন ও তরল জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়। এরপর 94তম ধাপে ভোরে মধ্য ও দক্ষিণাঞ্চলের সামরিক শিল্প কেন্দ্রগুলোতে হামলা চালানো হয়, যেখানে খোররাম শাহর মিসাইল, এমাদ মিসাইল এবং খেইবার শেকান মিসাইল ব্যবহার করে ডিমোনা, নেগেভ, বীরশেবা ও রামাত গান এলাকায় আঘাত হানা হয়। এই ধাপে দ্বিতীয় অংশে তেলনফ এয়ারবেজের চিনুক হেলিকপ্টার প্রস্তুতি কেন্দ্র ও রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার লক্ষ্যবস্তু করা হয়। 95তম ধাপে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের নৌ ও মহাকাশ ইউনিট হাজ কাসাম মিসাইল, কদর মিসাইল ও খাইবার শেকান ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বুপিয়ান আইল্যান্ডে হিমার্স ব্যাটারি, বাহরাইনে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা, আরব আমিরাতে মার্কিন সেনা সংশ্লিষ্ট অবস্থান এবং ওরাকল কর্পোরেশন সংশ্লিষ্ট একটি স্থাপনায় হামলার দাবি করেছে। পাশাপাশি তেল আবিব, বেনিবার্গ, পেতা, টিকবা ও উত্তরের বিভিন্ন এলাকায় বহু ওয়ারহেড বিশিষ্ট ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা বলা হয়েছে। ইরান সতর্ক করেছে, সংঘাত বাড়লে পুরো অঞ্চল জুড়ে আরও কঠোর ও ধারাবাহিক হামলা চালানো হবে এবং তারা শিগগিরই নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধক্ষেত্রে প্রদর্শন করবে। ইরানের লক্ষ্যবস্তুর তালিকায় দুটি ইসরায়েলি বিদ্যুৎ কেন্দ্র যুক্ত হয়েছে। ইরানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ইরানের জ্বালানি অবকাঠামোর উপর সম্ভাব্য ইসরায়েলি হামলার জবাবে আঘাত হানার জন্য ইসরায়েলের দুটি প্রধান বিদ্যুৎ কেন্দ্রকে নতুন করে লক্ষ্য তালিকায় যুক্ত করা হয়েছে। তেহরানের ঘনিষ্ঠ সূত্রের বরাতে তসনিম নিউজ এজেন্সি জানায়, এই দুটি বিদ্যুৎ কেন্দ্র বর্তমানে তথাকথিত রেজিস্ট্যান্স ফ্রন্টের যৌথ যুদ্ধকক্ষ এর টার্গেট ব্যাংকে অন্তর্ভুক্ত রয়েছে এবং ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোর বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের পাল্টা জবাব দিতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। সূত্রটি বলেছে, এই পদক্ষেপ মূলত ইরানের কাউন্টার রেসপন্স নীতির অংশ, যার মাধ্যমে তেহরান জানিয়ে দিতে চাইছে যে দেশটির জ্বালানি, বিদ্যুৎ বা কৌশলগত স্থাপনায় হামলা হলে সরাসরি প্রতিশোধমূলক আঘাত আসতে পারে। এর আগে রয়টার্স এক জ্যেষ্ঠ ইসরায়েলি সামরিক কর্মকর্তার বরাতে জানায়, ইসরায়েল ইরানের জ্বালানি স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে, তবে চূড়ান্ত অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে। একই কর্মকর্তা দাবি করেন, যদি অনুমোদন আসে তাহলে আগামী এক সপ্তাহের মধ্যেই এ ধরনের হামলা চালানো হতে পারে। এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন ডোনাল্ড ট্রাম্প ইরানকে 48 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছেন, যা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে উভয় পক্ষের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার হুমকি এখন সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে এবং আঞ্চলিক বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তায় বড় ঝুঁকি তৈরি করতে পারে। বেনগুরিয়ন বিমানবন্দরে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। ইরানের সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা বেনগুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে নতুন করে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে। ইরানি সেনাবাহিনীর জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ভোর থেকে পরিচালিত এই অভিযানে বিমানবন্দরের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা নিশানা করা হয়, যার মধ্যে ছিল নতুন কন্ট্রোল টাওয়ার, টার্মিনাল 1 ও 2 এর নিয়ন্ত্রণ টাওয়ার, নেভিগেশন সিস্টেম, অ্যান্টেনা এবং রাডার স্থাপনা। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই বিমানবন্দর ব্যবহার করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করছে, তাই এর সামরিক কার্যকারিতা ব্যাহত করাই ছিল অভিযানের প্রধান উদ্দেশ্য। বিবৃতিতে আরও বলা হয়, হামলার লক্ষ্য ছিল শত্রুপক্ষের সামরিক বিমান চলাচলের কমান্ড, নিয়ন্ত্রণ ও সমন্বয় ব্যবস্থাকে দুর্বল করা, আক্রমণকারী যুদ্ধ বিমানগুলোর নির্দেশনা ব্যাহত করা এবং আকাশপথে পরিচালিত সামরিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করা। একই সঙ্গে নজরদারি, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা ও অধিকৃত ভূখণ্ডের আকাশসীমা পর্যবেক্ষণের সক্ষমতাও কমিয়ে আনার চেষ্টা করা হয়েছে। ইরানি সেনাবাহিনী জোর দিয়ে জানায়, ইরানের বিভিন্ন স্থানে নিহত ব্যক্তিদের রক্তের প্রতিশোধ অব্যাহত থাকবে এবং দেশটির সশস্ত্র বাহিনী শত্রুপক্ষের আগ্রাসনের জবাবে ধারাবাহিক ও আনুপাতিক প্রতিক্রিয়া জানিয়ে যাবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।